উচ্চৈশ্বরে ডাক দিয়েছে ধবলি, একবার আই শ্যামলী। ওমা, নবদ্বীপে ধবলি শ্যামলী ছিল না, ছিল বৃন্দাবনে। কোন ধবলি শ্যামলী ডাকছে প্রভু? বৃন্দাবনে ধবলি শ্যামলী লো। এই কলিযুগেও কিছু ধবলি শ্যামলী আছে। তারা কারা জানো? এই আমাদের মতো জ্ঞানন্ধজি, আমাদের মতো মায়া অন্ধজি, আজ আমাদের মতো জীবকে উদ্ধার করবার লাগে গৌর হরি আমার দুটি বাহু প্রসার করে বলে, জীবিরে তোরা আর মোহমায়ায় ঘুমাই থাকিস না, একবার চেয়ে দেখ তোদের লাগি আমি কি ধন এনেছি। ওরে যে ধন গোলকে গোপনে ছিল, কোন যুগে কোন যুগ অবতারে কোনদিন নিয়ে আসেনি। আজ তোদেরকে দেওয়ার লাগে সেই ধন এনেছি। জীবিরে তোরা একবারে আয়না মেতে মধুমাকা হরিনা মেতে, তোরা একবার আয়না আয়না মেতে মধুমাকা হরিনা মে, তোরা থাকিস নে তোরা থাকিস নে এই ঘোর পাপেতে। তোরা একবারে আয়না মেতে মধুমাকা হরিনামে, তোরা থাকিস নায়া এই ঘর পেতে একবার আয়না পেতে মধুমাকা হরিনা মেতে, মধুমাখা নামেতে নামা কি নামাবি জানি। আরে জীবিরে তোদের দুটি নয়ন বাড়ি, নয়নের বাড়ি নাম ওরে জীবিরে ওদের দুটি নয়নে নয়নের বাড়ি, দুটি নয়ন বাড়ি বাড়ি নামা তোদের ত্রিতাব জালা হরিবল হরিবল ওদের ত্রিতাব জালা জোড়াইবে
তোদের দুটি নয়নে রে বাড়ি নামা তোদের তৃতীয় জ্বালা তৃতীয় জ্বালা এই তৃতীয় জ্বালা জুড়ো একবার দুটি নয়নে নয়নে আরে বাড়ি তোদের দিদাম জালো তোদের দিদাম জালা জোড়াইবে তোদের দুটি নয়নে রে বাড়ি নামা তোদের এমন দিন জীবিরে তোদের এমন দিন হয় কি না তোদের দুটি নয়নের বাড়ি না তোদের দিন কি না তোদের দুটি নয়নে নয়নের তোদের দুটি বাড়ি নামা হরি নামে একবার দুটি নয়নের বাড়ি নাম কেননা যেদিনে তোদের প্রাণ পাখি উড়ে যাবে চার বন্ধু কাঁধে নিয়ে বদনে বল হরি বল বলিতে বলিতে যেদিন নিয়ে যাবে ওই শ্মশান ঘাটে সেদিন সঙ্গের সাথে তো তোমার কিছু হবে না সেদিন হরি নাম যাবে আর এই প্রাণ পাখি যাবে ভব নদীর পারে গিয়ে যখন দাঁড়াই পারের করি বলতে সেদিন তো কিছু থাকবে না পারের করি কি হবে জানো এই ভক্তের চরণ ধুলি হবে
পারের করি ভক্তের চরণ ধুলি হবে ভব পারে করি এই ভক্তের চরণে ধুলি হবে আমাদের ভব পারে ভব পারের করি যেদিন কৃষ্ণ বলা পাখি ওরে হরি বলা পাখি চিরবিদায় নিবে সেদিন ভক্তের চরণ ধুলি হবে ভব পারে করি আমার কৃষ্ণ বলা পাখি আমার ঘড়ি বলা পাখি যেদিন চির বিদায় নিবে সেদিন ভক্তের ধুলি হবে আমার ভব পারে করি সেদিন আমার গোবিন্দ বিনে বান্ধ আরে কেউ সেদিন গোবিন্দ বিনে বান্ধ আর কেউ যেদিন ভাব পারে বাবা আমার ভব পারে আমার ডাক শিবে দয়াময় সেদিন গোবিন্দ বিনে বান্ধ আর কেউ হবে না যেদিন ভব পারে
আমার আর বান্ধবী কেউ সেদিন আমায় একা যেতে হবে প্রাণ গোবিন্দ বিনে বান্ধ কেউ হবে না সেদিন একা 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 যেতে হবে সেদিন গোবিন্দ বিনে বান্ধ আর কেউ হবে না। এই জগতে ভাই বলো বন্ধু বলো সঙ্গে সেদিন কেউ যাবে না। মৌমাছি সারা জীবন কাটার সাথে ক্ষত বিক্ষত হয়ে মধু তুলে নিয়ে এসে চাক বাঁধে কোথায়? ওই যে গাছে। কিন্তু মৌমাছির পক্ষে কিন্তু মধু পান করা হয় না। আরে মধু হরণকারী ব্যক্তিরা দিয়ে পুড়িয়ে তারে সংগ্রহ করা চাক নিংড়ে নিংড়ে খায়। ঠিক তেমনি আমরা সবাই সারা জীবন যে কুকুরের মতো পরিশ্রম করি, যে চাক আমরা বেঁধেছি কোথায় না ব্যাংকে। যেদিন এই মৌমাছির প্রাণ পাখি উড়ে যাবে, চার বন্ধ কাঁধে নিয়ে শ্মশানে গিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, আর আমারই সংগ্রহ করা চাক নিংড়ে নিংড়ে খাবে। তারা সবাই আমার কথা ভুলে এই মায়ার সংসার কেউ মনে রাখবে। জাগতিক জগতে মা যখন নদীতে মাঝে নৌকা চালা, যদি নৌকায় ছিদ্র না থাকে, জল যদি না ওঠে, মাঝের কিন্তু চেতনা জাগে না। মাঝে ভাববে জল যখন উঠছে না, কষ্ট করে আমি নৌকা বাইব কেন? বৈঠা ধরে বসে থাকবো, বাতাস আমার নৌকাটা এপার থেকে ওপারে নিয়ে যাবে। কিন্তু ওই নৌকায় যদি ছিদ্র থাকে, যদি জল ওঠে, তখনই কিন্তু মাঝের চেতনা জাগে, শীঘ্রই আমাকে এপার থেকে ওপারে যেতে হবে, তাহলে মাঝ নদীতে গিয়ে আমার নৌকা হয়তো ডুবে যেতে পারে। ভগবান প্রতি প্রত্যেকের দেহ নৌকা 24.5টি তক্তা দিয়ে গঠন করে সংসার নদীতে ভাসিয়ে দিয়েছে। দেহ নৌকায় কিছু ছিদ্র দিয়েছে। ছিদ্রগুলো কি? স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, এক একটা ছিদ্র। এই ছিদ্র দিয়ে যখন জল উঠছে, জলটা কিসের জল? দুঃখ, কষ্ট, বেদনার জল। যাদের জন্য আমি রোগগ্রস্ত হয়ে গেলাম, অসুস্থ হয়ে গেলাম, সারা জীবন পরিশ্রম করে, আজকে তারাই এসে বলছে তুমি আমার জন্য সারা জীবন কি করেছো? ওই যে একটা দুঃখ কষ্টের ঢেউ যখন এই দেহ নৌকায় পরিপূর্ণ হয়ে যায় দুঃখের জল, তখন এই জীবের চেতনা জাগে, প্রভু এই সংসার নদীতে দেহ নৌকাটা আমি আর বাইতে পারছি না। বলো বলো দয়া, কবে এই সংসার নদী থেকে মুক্তি পেয়ে ওপারে তোমার সাধু গুরু বৈষ্ণবের
বাজারে যাব, বৈষ্ণবের বাজারে গিয়ে বৈষ্ণবের চরণ দুখানা কবে হৃদয়ে জড়াইয়ে ধরব, ভক্ত চরণ হৃদয়ে ধরে কবে দুটি নয়ন জলে চরণ, ভক্ত চরণ ধোয়ায়ে দুটি নয়ন জলে ভক্ত চরণ চরণ ধোয়ায়ে দিব, দুটি নয়ন জলে ভক্ত চরণ কবে ধোয়ায়ে দিব। গোবিন্দ আমার এমন দিন কবে বা দুটি নয়ন জলে ভক্ত চরণ ধোয়ায়ে দিব। আরে আমার এমন দিন কবে হবে, দুটি নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়াইয়ে দিব। বলো এমন দিন আবার কবে বা হবে? কবে বা হবে, দুটি নয়ন জলে ভক্ত চরণ ধোয়ায়ে দিব। ওগো, এই জগতে তো আমার আপন বলতে কেউ রইল না। আমার প্রাণ পাখিটা যখন উড়ে যাবে তোমরা কি করবে যাবে? ওরে আমি যেদি যাব চলে, আরে তোমাদেরই আমি তাই গৌর হরি বল ছাড়িয়া চন্দনেরি ফোটায় আমার দিও পরায়া চন্দনেরি গোবিন্দ দয়াব ফোটায় আমায় দিও পরায়া আমি যে যাব চলে তোমাদেরই ছাড়িয়া চন্দনেরি ওঠায় দিও হারাইয়া চন্দনের সাজিয়ে দিও। চন্দনেরি ওটায় দিও হারাইয়া। ওরে সেদিন তোমরা আমায় যতই ডাকো না, আমি ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না। ওরে
আর কোনদিন কথা বলবো না। আমার সব কিছু তো রবে পড়ে, ওরে সব কিছু তো রবে পড়ে, সব কিছু তো রবে পড়ে। আমি দেখব না আর চাহিয়া চন্দনেরি ফোঁটায় আমার দিও পরাইয়া। চন্দনেরি ফোঁটায় আমার পরাইয়া। ওই স্ত্রী পুত্র সোনার গহনা আমি ছেড়ে যাব, বন্ধু বান্ধব বিষয় বাসনা। ওরে স্ত্রী পুত্র সোনার গহনা ছেড়ে যাব, ওই বন্ধু বান্ধব বিষয় বাসনা। সাধের স্ত্রী পুত্র সোনার গহনা আমি ছেড়ে যাব, বন্ধু বন্ধু বিষয় বাসনা। স্ত্রী পুত্র সোনার গহনা ছেড়ে যাব, ওই বন্ধু বান্ধব বিষয় বাসনা। ওই ফুল বিছানা ঘরে থুইয়া, ওই ফুল বিছানা ঘরে থুইয়া, ফুল বিছানা ঘরে থুইয়া। আমি থাকবো শশা ঘাটে শুইয়া। চন্দনের ফোঁটায় আমার দিও পরায়া। চন্দনের ফোঁটায় আমার দিও পরায়া। ওরে আমি সেদিন যাব চলে, তোমাদেরই ছাড়িয়া
শরীরে চন্দনের বিন্দু দিয়ে সর্বাঙ্গে কৃষ্ণ নামের অলঙ্কারে সাজিয়ে দিয়ে ওই অলঙ্কার পরে যেন শেষ বিদায় নিতে পারি। মুখে বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এই জগতে যে একবার বৈষ্ণবের চরণ ধরে থাকে আরে বলো বলো ভগবান কি দূরে থাকিতে পারে? ভগবান ছুটে আসে ভক্তের কাছে, ভক্তের কৃপা পাওয়ার জন্য। ভগবান বললেন আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলে আর চরণ ধুলি বড়। যদি ডাকার মতো একবার কেউ আমায় ডাকিতে পারে, ভগবান কি বলো আর দূরে থাকিতে? ভক্তের কাছে এসে সারা জনমের মতো ভক্তের চরণের দাস হয়ে যাই রে। ভক্তের চরণের দান হয়ে যায় রে, ভক্তের চরণের দান হয়ে যায় রে। যদি নয়ন জলে একবার ডাকিতে পারে, ভক্তের নয় চরণের দাস হয়ে যাই রে। যদি নয়ন জলে ডাকিতে পারে, সে ভক্তি ওই চরণের দান হয়ে যায় রে। ওরে
বলে সামন্তদের পারবে না নিতে, আই ধর্মেতে, আই ধর্মে। ওই সামন্তদের পারবে না নিতে, আই ধর্মেতে, আই ধর্মে। তোরা পার পাবি ওই তরণ্ণিতে, আই ধর্মেতে, আই ধর্মেতে। ওরা পার পাবি ওই তরুণীতে। ওই নিদানের দিনেতে, পার পাবি ওই তরণ্ণিতে, রাম ধর্মেতে, আই রমেতে। পার পাবি ওই তরণীতে, আই ধর্মেতে, আই ধর্মেতে। শ্যামলি শ্যামলি বলি সগনে ডাকিল। আমার কৃষ্ণ ভক্ত বাবা তিনি 500 টাকা দান করেছেন, আরো 2 জন ভক্ত বাবা ওনার 100 টাকা করে দান করেছেন। আপনারা আশীর্বাদ করবেন। যে মনোবাসনা নিয়ে দান করেছেন ভগবান যেন সকলের মনোবাসনা পূর্ণ করেন, দীর্ঘায়ু দান করেন, সকলকে যেন সুস্বাস্থ্য দান করেন। আমার গোবিন্দ আশীর্বাদ করবেন, এই দান যেন কৃষ্ণচরণে পৌঁছে যান। তাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। বলে আয় ধর্মেতে, আয় ধর্মেতে, মেতে মেতে আয় ধর্মেতে আয়। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেলে কি কীর্তন মিডিয়া টিম সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল, হরি বল, হরি বল।